আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা। পবিত্র রামাদানের আমন্ত্রণ। কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর এই প্রতিযোগিতায় পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমার নাম? ইসমাম রহমান, ক্লাস 6। তারপর ইবতিসাম সাবিক, ষষ্ঠ শ্রেণী। এবার যাচ্ছি বাদিকে, আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা। তোমার নাম? মোহাম্মদ জায়েদ হাসান, ক্লাস 4। তারপর মোহাম্মদ জুবাইর হাসান, চতুর্থ শ্রেণী। পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। চলুন এখন শুরু করা যাক মূল প্রতিযোগিতা। তবে তার আগে তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। পরিষ্কার? যথারীতি হাতের ডান দিক থেকে শুরু করছি। তোমাদের জন্য প্রথম রাউন্ডের সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি, পবিত্র কুরআনের মূল আলোচ্য বিষয় কি? মানুষের জন্য বিধিবিধান নিয়ে। অতএব মানুষই মূল আলোচ্য বিষয়। জি। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মক্কা বিজয়ের সময় কাবা ঘরে কয়টি মূর্তি ছিল? 360টি। 360টি। জি। ইয়েস, সঠিক উত্তর। এবার যাচ্ছি তৃতীয় প্রশ্নে, বনি ইসরাইলিরা কোন নবীর উম্মত? হযরত ইসহাক আলাইহিসসালাম। চেষ্টা করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাচ্ছি না। এই সময় শেষ, পেলাম না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম। পরের প্রশ্ন, চতুর্থটি, সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সঠিক উত্তর। এবার তোমাদের জন্য সংরক্ষিত পর্বের শেষটি, বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে, কোথায়? 1930 সালে উরুগুয়েতে। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারা সংরক্ষিত প্রশ্নের পর্বে 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে। এই অবস্থায় যাচ্ছি আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার কাছে। তোমাদের জন্য সংরক্ষিত পর্বের প্রথমটি, এখনো পর্যন্ত পবিত্র কুরআন কয়টি ভাষায় অনুদিত হয়েছে? একটি ভাষায়। কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে পবিত্র কুরআনকে এখনো পর্যন্ত? 2টি। অনেক বেশি, অনেক বেশি। 10টি। পাচ্ছি না এখনো। 15টি। সময় শেষ, পেলাম না। 103টি ভাষায়। যাচ্ছি পরের প্রশ্নে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের দ্বিতীয়টি, মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? বদরের যুদ্ধ। আরেকটু ভেবে বলবে কি? উহুদের যুদ্ধ। আমি একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি তোমার প্রশ্নের উত্তরের মধ্যে। তুমি ফিক্সড করে বলো কোনটা, বদর না উহুদ, কোনটা নিব? উহুদের যুদ্ধ। ইয়েস, সঠিক উত্তর শেষ মুহূর্তে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, আসহাবুল কাহাফ কত বছর গুহায় অবস্থান করেছিলেন? 309 বছর। 309 বছর গুহায় অবস্থান করা সম্ভব? জি। জি। হ্যাঁ, এটাই সঠিক, 309 বছর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত পর্বের, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 8ম। জাতিসংঘের সদস্য কততম? তুমি সম্ভবত জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান সেটা বলে। 136। ইয়েস, রাইট অ্যান্সার। এবার তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি, ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1963 সাল। ভেবে বলো আরেকটু।
ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কত সালে? 1973। সময় শেষ। না, উত্তরটি পেলাম না। 1904 সালে। আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা সংরক্ষিত প্রশ্নের পর্বে মোটামুটি করেছে। তারা তাদের জন্য নির্ধারিত 5টি থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তবে এখানে বোনাস পয়েন্ট নেওয়ার কোনো সুযোগ ছিল না। সেটি শুরু হচ্ছে এখন থেকে এই উন্মুক্ত প্রশ্নের পর্বে। উন্মুক্ত প্রশ্নের পর্ব নিয়ে যাচ্ছি প্রথমে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, নবীদের নাম অনুসারে কুরআনে কয়টি সূরা অবতীর্ণ হয়েছে? একেবারে নবীর নামে নামে সূরা। সূরার সংখ্যাটা বলো, সেখান থেকে 9টি। পাচ্ছি না। 6টি। 6টি, ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য ওপেন রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ, দেশ ত্যাগ। কেন দেশ ত্যাগ? যে কোনো কারণে এর একটা ব্যাখ্যা আছে, সেটা দরকার। তুমি আমি চলে গেলাম বিদেশে, হিজরত, ঠিক এই ব্যাখ্যাটা কোনো উদ্দেশ্যে ত্যাগ। কি উদ্দেশ্যে? আহ, না, সঠিক উত্তরটা পাচ্ছি না। তোমাদের সুযোগ। একটি স্থান থেকে অন্য একটি শহরে না, যাওয়া। শুধু শহরে গেলেই হলো না, সেটা হচ্ছে নিজ ধর্ম, সম্মান এবং প্রাণ রক্ষার্থে যদি কেউ এক স্থান থেকে অন্যত্র গমন করে, তখন সেটাকে হিজরত বলা হবে। উত্তরটি পেলাম না সঠিক, বোনাসও পেলাম না। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ওপেন রাউন্ডের, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সুলতান কুতুবউদ্দিন আইবেক। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান কুতুবউদ্দিন আইবেক মুঘল বংশের কেউ ছিলেনই না। উনি ছিলেন অন্য বংশের। মনে করে দেখো, সময় শেষ। তোমাদের সুযোগ নেবে? না। না, এটিও পেলাম না। সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর। আমরা দুটি প্রশ্নের পরপর উত্তর পেলাম না, বোনাসও পেলাম না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ওপেন রাউন্ডের, আমরা যেটাকে নামাজ বলি আরবিতে সেটাকে কি বলে? সালাত। এইটা সঠিক উত্তর। তোমাদের জন্য ওপেন রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, প্রোটিয়াস বলতে কোন দেশের অধিবাসীদেরকে বোঝায়? দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, সঠিক উত্তর, প্রোটিয়াস, সাউথ আফ্রিকান ইনহ্যাবিটেন্টস। অভিনন্দন তোমাদেরকে। আমরা দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ওপেন রাউন্ড থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু ফরচুনেটলি সুযোগ পেয়েও তোমাদের মধ্যে ওরা ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার কাছে। তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনে উল্লেখিত পাহাড় কয়টি? 5টি। 5টি, ইয়েস, সঠিক। প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর। তোমাদের জন্য এই পর্বের দ্বিতীয় প্রশ্নটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় স্বাগত জানিয়ে শিশুরা কি গান পরিবেশন করেছিল? গানের প্রথম কলিটা বলো তো। খুবই পরিচিত একটি গান। শিশুরা, হ্যাঁ, পেয়ারা নবী। পেয়ারা নবী না, শিশুদের মুখে মুখে গানটি ছিল। তারা হাতে তৈরি বাদ্য, খেজুরের ডাল, আনন্দ। সময় শেষ, পেলাম না। তোমাদের সুযোগ। নাতে রাসূল ছিল বটে, কিন্তু সেটি কি? তোলা আল বাদরু আলাইনা। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সংরক্ষিত পর্বের, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ শাসক কে? সম্রাট, সম্রাট, মুঘলরা সম্রাট বলতো। সম্রাট বাবর দিয়ে শুরু, সর্বশেষ কে? সম্রাট ইউসুফ। সময় শেষ, তোমাদের সুযোগ। সম্রাট ইব্রাহিম।
ইব্রাহিম নামে মুঘল সাম্রাজ্যের কোনো শাসক ছিল না। আমরা পেলাম না উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে বাহাদুর শাহ দ্বিতীয়। আমরা পরপর দুটি প্রশ্নের উত্তর থেকে বঞ্চিত হলাম আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার কাছ থেকে। ফরচুনেটলি তারাও বোনাস নিতে পারল না। তোমাদের জন্য এবার যাচ্ছি চতুর্থ প্রশ্নে। আমরা যেটাকে রোজা বলি সেটাকে আরবিতে কি বলে? সোম। সো ইয়েস, সঠিক উত্তর। অজি বলতে কোন দেশের অধিবাসীদেরকে বোঝায়? ভারতের, পাকিস্তানের, একটু ভেবে বলো। ক্রিকেট খেলুড়ে দেশ কিন্তু। পাকিস্তানও ক্রিকেট খেলে, ভারতও খেলে, কিন্তু এটা উপমহাদেশের না, বাইরে। সময়টা শেষ, পেলাম না তোমাদের সুযোগ। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ইয়েস। এইখানে দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উন্মুক্ত রাউন্ডে ভাগ বসিয়ে দিয়েছে আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার মধ্যে। দর্শক দেখছেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্র্যান্ড আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3। নিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস সিজন 3 এর আয়োজনে, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। দর্শক যাচ্ছি পরের রাউন্ড, ছবি দেখে বলি। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। কালো জাম। কালো জাম, ইয়েস, সঠিক শনাক্তকরণ হয়েছে। এবার যাচ্ছি তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবিতে। দেখি কি আছে সেখানে। কি মাছ এটি? পাবদা মাছ। একটু ভালো করে দেখো, তোমার বেশি করে দেখা উচিত, খাওয়া উচিত এটা। মলা মাছ। একটু সময় লাগলেও সঠিক উত্তর দিয়েছে, মলা মাছ, রাইট আইডেন্টিফিকেশন। দর্শক যাচ্ছি ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবিতে। কে এই ব্যক্তি? শাহরিয়ার হোসেন। কি সুন্দর সাদা দাড়ি, ধবধবে সাদা, তুষার শুভ্র। কে তিনি? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। আমরা পরপর তিনটি ছবিকে সঠিকভাবে শনাক্ত করতে দেখলাম। এবার তোমাদের জন্য চতুর্থ ছবি। মাশরাফি বিন মুর্তজা। ইয়েস, সঠিক উত্তর। সর্বশেষ ছবি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য এই রাউন্ডের। দেখি কি আছে। হ্যাঁ, একটা ঐতিহ্যবাহী, একটু তোমার দাদু বা গ্রেট গ্র্যান্ডফাদার ওনাদের সময়কার কথা মনে করো। জাতা। খরম। খরম, ইয়েস, সঠিক উত্তর, কাঠের খরম। ধরে ফেলেছে, বেশ ভালো করেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তারা পাঁচটি ছবিকেই ঠিকভাবে শনাক্ত করতে পেরেছে, কোনো সুযোগ দেয়নি প্রতিপক্ষকে। একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি আকিজ ফাউন্ডেশনের কাছে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। এটা কি ফল? একটু ভালো করে দেখো। পেয়ারা। পেয়ারা। পেয়ারার মাঝখানে এরকম লাল হয়? পাকা পেয়ারার হয়। পাকা পেয়ারা, কোনো কোনো কাজি পেয়ারার মধ্যে হয়। ইয়েস, তারা চিনে ফেলেছে, পেয়ারা সঠিক উত্তর। এবার দেখব একটি মাছ, দেখি কোন মাছ তোমরা চিনতে পারো কিনা। কি মাছ এটি? কাতলা মাছ। আর একটু ভালো করে দেখো, কাতলা মাছ অনেক বড় হয়। রূপচাঁদা মাছ। একটু দেখতে হবে, দেখাটাও একটা জ্ঞান অর্জনের রুই মাধ্যম। মাছ। হ্যাঁ, রুই মাছ। রুই মাছ পাচ্ছি না, সময়টাও শেষ। তোমাদের সুযোগ। মাছ। কই মাছ? না, জি। কই মাছও না, এটা কারো কাছ থেকেই পেলাম না। এটা পুঁটি মাছ। আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। ছবির ব্যক্তিটি কে?
দেখো, ভালো করে দেখো। পরিচিত, মিডিয়াতে খুব আসেন ইদানিং এই সময়ে। ওসমান হাদি, ওসমান হাদি তো এরকম না। সময় শেষ, তোমরা সুযোগ নেবে। মাওলানা মুমিনুল হক। মুমিনুল হক নামটাকে আরেকবার বলবে স্পষ্ট করে। মাওলানা মুমিনুল হক। না, নিতে পারছি না, নামটা ভুল হয়েছে। মাওলানা মামুনুল হক, একটা আকার লাগালেই হতো আর কি। আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার জন্য চতুর্থ ছবিতে এবার আমরা যাব। দেখি কে আছে ছবিতে। ইনিকে। তিনিও কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে খুব পরিচিত একজন ক্রীড়াবিদ, একজন খেলোয়াড়। বেশি ক্লু দিলে ওরা ধরে ফেলবে। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে। মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকেটার। আমরা দেখলাম এখানেও আকিজ ফাউন্ডেশন এর কাছ থেকে দুইটি পয়েন্ট কেড়ে নিল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তারা 2 জায়গায় বোনাসের সুযোগ বসিয়েছে। এবার সর্বশেষ ছবি নিয়ে যাচ্ছি আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার কাছে। দেখি কি আছে তোমাদের জন্য শেষ ছবিটি। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। এটা দেখো কি, চামচ, আর কি কি আছে? এগুলো কিসের তৈরি? মাটি, কাঠের, কাঠের তৈরি চামচ, খুন্তি, খুন্তি। ইয়েস, সঠিক উত্তর। দর্শক, দেখলাম ছবি দেখে বলি রাউন্ডে আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা 2টি ছবিকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। একটিতে ভাগ বসিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর বাকি 2টিতে উত্তরও পায়নি, বোনাসও পায়নি। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। আমার জগতে প্রথম শুরু করছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দিয়ে। তোমাদের জন্য বিষয়গুলো উল্লেখ করতে চাই। কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার আমার দেশ দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন তোমাদের জগৎ থেকে। চট্টগ্রাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। কর্ণফুলী, ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নে যাব তোমাদের জগৎ থেকে। চীনা মাটির পাহাড় কোন জেলায় অবস্থিত? নেত্রকোনা জেলার বিজয়পুরে। এবং সঠিক উত্তর। ওয়েল ডান। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে। নিঝুম দ্বীপ প্রশাসনিকভাবে কিসের মর্যাদা পায়? ইউনিয়নের। পেয়ে গেছি, অভিনন্দন তাদেরকে। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন। সুন্দরবন কোন কোন জেলায় পড়েছে? বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। জি। হ্যাঁ, সঠিক উত্তর, অভিনন্দন। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। পদ্মা সেতু কোন 2টি জেলাকে যুক্ত করেছে? শরীয়তপুর আর মুন্সিগঞ্জ। শরীয়তপুর আর মুন্সিগঞ্জ। ইয়েস, সঠিক উত্তর। জানলে সহজ মনে হয়। আমার দেশ বাংলাদেশ থেকে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যাচ্ছি আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার কাছে। তাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করতে চাই। কুরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল মাজিদ। কুরআনুল মাজিদ। কুরআনুল মাজিদ বা কুরআনুল কারীম। ওকে, প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনের কোন ক্যাটাগরির সূরায় জিহাদের অনুমতি ও বিধান সম্পর্কে বলা হয়েছে? মাক্কি না মাদানী? মাক্কি। বাকি থাকে মাদানী। কোনটা নিব আমি? তোমরা কি কোনটা স্থির থাকবে বলো তো? মাক্কি। মাক্কিতে স্থির থাকবে? ঠিক। জিহাদ, তোমরা সুযোগ নেবে? মাদানী সূরায়। মাদানী সূরায়। মাক্কি হচ্ছে না মাদানী? মাদানী। মাক্কি হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই সমস্ত বিষয়ে, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, সন্ধি, এগুলো মাদানী সূরায়। ব্যাপার না। তোমাদের জন্য
দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে, হিজরতের সময় রাসূল মক্কা ত্যাগ করে কোথায় যান? মাদিনায়। মাদিনায় যান। ইয়েস, এইবার সঠিক হয়েছে, সঠিক উত্তর, ওয়েল ডান। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন, আল্লাহর পরিচয় বহন করে একটা সূরা, পুরো সূরাটাই আল্লাহর পরিচয়। সূরা ফাতিহা। একটা প্রার্থনা, কিন্তু পুরা সূরাটাই আল্লাহর পরিচয়। সব সূরা ইখলাস। সূরা ইখলাস, ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় এফোর্টে সঠিকটা পেয়েছি। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্ন, অতীতে ধ্বংসপ্রাপ্ত কয়টি কওমের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে? 5টি। নাম বলতে পারো দু একটি? জি। কি কি? কওমে লূত, সামুদ জাতি, তারপরে আবার আদ জাতি। আদ জাতি। আমি উত্তর পেয়ে গেছি, এটা তাদের এক্সট্রা টেস্ট করছিলাম। দুর্দান্ত করেছে, অভিনন্দন, সঠিক উত্তর। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন, সামুদ জাতির জন্য আল্লাহ কাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন? হযরত সালিহ আলাইহিস সালাম। হযরত সালিহ আলাইহিস সালাম, ইয়েস, সঠিক উত্তর। দর্শক, হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের পর আমরা দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা মার্কসের ব্যবধানে এগিয়ে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাই আজকের এই এপিসোডে তাদেরকেই বিজয়ী ঘোষণা করছি এবং তারাই উঠে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। অভিনন্দন তাদের জন্য। একই রকম অভিনন্দন আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার প্রতিযোগীদের জন্য, চমৎকার লড়াই করেছে তারা। তোমাদের জন্য উপহার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কাল। দর্শক, চমৎকার একটা লড়াইয়ের মাধ্যমে শেষ হলো আজকের এই পর্ব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে